শহীদ জিয়া রহমান সাহেবের, আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান বীরুত্তম, তার মধ্যে ধৈর্যটা ব্যাপারটা ছিল এবং তার যে স্বপ্ন, দূরদৃষ্টি সম্পন্ন চিন্তা ভাবনাগুলোকে তিনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, বাস্তবায়ন করবেন, তার জন্য তিনি প্রথমেই কিন্তু যুদ্ধ শুরু করে দেন। প্রথমে শুনেছেন, সমস্ত বিজ্ঞ মানুষদের নিয়ে বসেছেন, তিনি যারা বিভিন্ন ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ ছিলেন তাদের কথা বলছেন। রাতে 2টা-3টা পর্যন্ত তিনি এদের নিয়ে কথা বলতেন। একটা রাত ছিল না যে যখন তিনি রাতে এইসব বিশেষজ্ঞদের সাথে কথা বলেন, কথা বলেছেন, শুনেছেন, তারপর তিনি কাজ শুরু করেছেন। এই জিনিসটাই আমাদের শুরুতে মনে রাখতে হবে, তা না হলে আমরা ভুল করতে থাকবো। আজকে এই জিয়া স্মৃতি পাঠাগার, তাই না, একেবারেই একটা ঢাকা মহানগরের যে অফিস, মৌলানা ভাসানীর যে অফিস, তার পাশে তার কোন একটা ছোট্ট একটা রাখি, কোথায় 20টা বই, মনে হয় আমার 20টা বই। আমরা একদিন দেখে দেখুন যে এখানে কেন এইভাবে, আমাদের তো আপনার একটা ভালো পাঠাগার তৈরি করা দরকার। শেষে আমরা আমাদের অফিসের, এখন যে নয়াপল্টন অফিসে আছে 6 তলায় জায়গা বের করে সেখানে আমরা একটা পাঠাগার নির্মাণ করলাম, তৈরি করলাম। এখন সেটা মোটামুটি একটা যাওয়া যায়, বসা যায়, বই পড়া যায়, সেই অবস্থা। কিন্তু সঙ্গে সঙ্গে যে কাজটা এরা করতে পেরেছে, যার জন্য আমি এদেরকে ধন্যবাদ দিই। আমাদের দীপ্তি আছে, সালাম ভাই আছে, অন্যান্যরা যারা এদের সঙ্গে জড়িত, তারা গোটা দেশে এটাকে ছড়িয়ে দিতে পেরেছে। প্রত্যেকটা জেলায়, আপনাদের কয়েকটা উপজেলাতেও জিয়া স্মৃতি পাঠাগার তৈরি হয়েছে এবং তারা এই চেষ্টাই তারা কিন্তু করে যাচ্ছে। এখানে কেউ আমরা ফান্ড দেইনি, তারা নিজেরাই নিজেরা তৈরি করে এই কাজগুলো করে যাচ্ছে। এমনকি তারা এই যে পাঠচক্র বা আপনার যে আড্ডা, এগুলো তারা নিয়মিতভাবে করার চেষ্টা করছে। এটা আমি মনে করি যে অবশ্যই বিএনপি রাজনীতিকে আরো সমৃদ্ধ করবে। বিএনপিতে যারা জ্ঞান চর্চা করে তাদের সংখ্যা বাড়াবে, ওটা আরেকটা সমস্যা। কিন্তু রাজনীতিতে আমাদের বর্তমান রাজনীতি কিন্তু লেখাপড়ার ব্যাপারটা একদমই নাই, একেবারেই নাই। একটু লেখাপড়া যারা ভালো করে তাদেরকে ঠাট্টা করে কি বলা হয় জানো, আর্টের। এই পরিবেশে স্বাভাবিকভাবেই এরা যে কাজটা করেছে, এটা দুঃসাহসী কাজ করেছে এবং তারা সফল হয়েছে। আমি ধন্যবাদ জানাই তাদেরকে। আর আমি আগে বলেছি যে আমাদের রীতা আপা, তিনি ইতিমধ্যেই আমাদের ঢাকা কাছে একটা চমৎকার লাইব্রেরি করেছেন। এরপর লাইব্রেরিতে অনেকখানি খুব সুন্দর সুন্দর করে উঠেছে, আপনারা সেটা দেখবেন। আমি কথা বেশি বাড়াবো না, আমি একটা কথাই শুধু আপনাদেরকে শেষ কথা বলতে চাই যে কখনো ধৈর্য হারাবেন না, আশা হারাবেন না। আমরা কেন জানি না, আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু ধৈর্য একেবারেই কম। এইটা মাত্র কয়েকটা মাস হয়েছে, এর মধ্যে সব পাগল হয়ে গেছি আমরা। এবং দেখেন আমাদের এই সরকার অনেক ভুল ত্রুটি করছে, ভুল তো করবেই, কারণ তারা সরকারে ছিল না, রাজনীতি করেনি, রাজনীতি তারা তোটা জানেও না, বুঝেও না, তাই না? তাদের কিন্তু সেই সময়টুকু সুযোগ দিতে হবে। প্রতিদিন আপনার এখন বার হচ্ছে আপনার মিছিল, দাবি দাওয়া সব বেড়ে গেছে। একদিন কোথায় ছিলে বাবা? তখন তো একটা কথা বলার সুযোগ, সাহসও কেউ পাও নাই, একটা কথা বলার সুযোগ কেউ পাও নাই, সাহসও পাও নাই। আর এখন যেহেতু একটা অবস্থা তৈরি হয়েছে, সবাই যাবে পিঠে। এখন ওয়াজির সাহেব বলছেন যে ওনার পাশেই জাতীয় বিশ্ববিদ্যালয়, আজকে ওখানে স্ট্রাইক চলছে, রাস্তাঘাট বন্ধ। এটাতে লাভটা কার? এটাতে এই দেশের, এই সমাজের, এই মানুষের কোন লাভ হবে? ধৈর্য ধরে যাই, সামনের দিকে যাই। অনেক ত্রুটি আছে, আমি বিশ্বাস করব, তো অনেক ত্রুটি তারা নিয়ে এসছে, একটা জঞ্জালের মধ্যে এসছে, একেবারে ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল। চিন্তা, আমার ধারণা ছিল যে এটা এত খারাপ হয়ে গেছে। এই আপনার পরিবর্তনের পরে যখন আমরা দু একটা জায়গায় খোঁজ খবর নেই, অফিস আদালতে খোঁজ খবর নেই, ভয়াবহ ভয়াবহ দুর্নীতি, চুরি, ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কোনো চিন্তা নেই সরকারি আমলাদের মধ্যে। বলতে আমি বাধ্য হলাম, দুঃখিত। এই অবস্থার পরিবর্তন তো আপনার এত দ্রুত হবে না, একদিনে হবে না। ধৈর্য ধরেন,
স্ট্রাকচার আমরা খাড়া করি, গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খাড়া হোক, সেই স্ট্রাকচার খাড়া হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো একটা কথা আবার আমি বলি, আমাকে অনেকে ভুল বোঝে যে আপনি তো নির্বাচন করেন। হ্যাঁ, আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই এখানে নির্বাচন করার কারণটা একটাই, হচ্ছে যে আমরা বিশ্বাস করি, আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের যে ভালো। আমার এক্সেস থাকে, আমি যেতে পারি, কথা বলতে পারি, এমন আমার সেই একটা নেই। জিয়াউর রহমানের কৃতিত্বটা ছিল কোন জায়গায়? জিয়াউর রহমান কৃতিত্ব ছিল ওই জায়গায় যে তিনি একটা একদলীয় শাসন ব্যবস্থা, একেবারে বদ্ধ একটা রাজনীতি এবং বদ্ধ একটা অর্থনীতি, সেখান থেকে তিনি বের করে নিয়েছেন। ওটাই যে ছিল মানুষের জন্য সবচেয়ে বড় সংস্কার, একদলীয় রাজনীতিকে বহুদলীয় রাজনীতি, একটা ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনৈতিক থেকে তিনি থেকে একটা মিশ্র এবং মুক্ত বাজার অর্থনীতির দিকে নিয়ে এসেছেন। ওটা ভ্রান্ত বললাম, ভ্রান্ত সমাজতন্ত্র থেকে নিয়েছে। আর আওয়ামী সমাজতন্ত্র করবে কি? আমি তো কোনো সমাজে বিশ্বাসই করতো না, করতো না, এটা ছিল প্রতারণা। আপনার আমার এখনো মনে আছে, এটা বোধহয় সম্ভবত আপনার 69-এ আপনার এই শহীদ মিনারে আপনার সব অল পার্টি মিটিং হচ্ছে, ওখানে আপনার 21 ফেব্রুয়ারি ওইখানে আমাদের প্রেসিডেন্ট ছিলেন আমাদের নর্থ বেঙ্গলের দোহা ভাই, শামসুদ দোহা ভাই, হ্যাঁ সেক্রেটারি। উনি বক্তৃতা করতে গিয়ে আফ্রো এশিয়া লাতিন আমেরিকার করে ওই আপনার সমাজতন্ত্রের কথা বলে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আর যায় কোথায় এত বড় বড় চুরি টুরি সব বেড়ে আসলো, মার্কিন সাম্রাজ্যের বিরুদ্ধে কথা বলে যাবে, সেটা ছাত্র কিনা। তখন ওই দল যদি আপনার সমাজতন্ত্র করতে চায় কি হবে সমাজতন্ত্র অবস্থা, তাই হয়েছে। আজকে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে সুযোগ পেয়েছি, সম্ভাবনা তৈরি হয়েছে একটা, যে আমরা একটা ভালো কিছু করবো। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে। আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন, সমাধানের দিকে আসবেন, আলোচনা হবে, ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। নির্বাচনটার কথা এই জন্য তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে। এখানে আপনার একটা নির্বাচিত সরকার, সে একটা পিপুলস ম্যান্ডেট নিয়ে বসবে, এরা তো এখন বসতে পারেনি, ওদের মধ্যে সেই কনফিডেন্স নাই। এই জন্যই আর পিপুলের ভাষাটা তো বুঝতে হবে, সেটা আপনার একটা নির্বাচিত সরকারের সবচেয়ে ভালো বুঝবে বলে আমরা বিশ্বাস করি। এই জন্য আমরা এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আমি আড্ডা দিদিকে বক্তৃতার মধ্যেই কথা বলে ফেলেছি, কিন্তু আড্ডার পরিবেশ দেখে নাই। আমি আশা করবো এর পরে আমাদের সালাম সাহেব, দীপ্তি, এরা সেই পরিবেশ নিয়ে আরো ভালোভাবে তৈরি করতে পারবো।